এখন চলছে বর্ষাকাল, নদী নালা খালবিলে আসতে শুরু করেছে নতুন পানি। এ সময় চাহিদা বেড়ে যায় নৌকার। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত নদীবেষ্টিত এলাকার জেলেরা নৌকা দিয়ে রাত দিন মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ে। চরাঞ্চলের নিচু এলাকার বাসিন্দারা নৌকার মাধ্যমে খেয়া পার হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম ও স্কুল, কলেজ, মাদ্রাসা কিংবা হাট বাজারে যায়। নদী তীরবর্তী গ্রামগুলোতে নৌকার ব্যবহার হচ্ছে যুগ যুগ ধরে। সরজমিনে জেলার বিভিন্ন এলাকায় নৌকা তৈরির কারখানায় গিয়ে দেখা যায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কেউ করাত দিয়ে কাঠকাটায় ব্যস্ত, কেউ হাতুড়ি দিয়ে নৌকায় পেরেক বা গজাল লাগাতে, আর কেউ বা তৈরি নৌকা বিক্রি করতেও দেখা গেছে। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে নৌকা তৈরির কারিগররা। পানি থাকলে বেশি বেচা হয়, পানি কম থাকলে একটু কম বেচা হয়। পানি নাই, এসব লোক আমরা বানিয়ে রাখতেছি যে যাতে পানি আইলে বাদে আশা করে রাখছি যে পরে বাসে বেচুম। আগে পানি আসতো, এখন পানি আসে না। এই ব্যবসা অনেক মন্দা পড়ে গেছে। তখন তো আমরা খুব দুর্ভোগে আছি। নৌকার কাঠমাট সব বানানো হয়েছে, নৌকাও বানাইছি, গ্রাহক নাই, আমরা খুব দুর্ভোগে আছি। পানি নাই, একবারে বেচাকিনি নাই। জেলার বিভিন্ন এলাকার দূর দূরান্ত থেকে প্রতিদিন ক্রেতারা আসছেন নৌকা তৈরির এই কারখানায়। ঘুরে ঘুরে দেখছেন, দরদাম করে নৌকা তৈরির অর্ডার দিচ্ছেন। কেউ বা আবার পছন্দ করে নৌকা কিনেও নিয়ে যাচ্ছেন। আরো যে গরু আছে, ঘাস টাস কাঠন লাগে, নানুন লাগে, তাহলে একটা নৌকা কিনতে আইছি। তার নৌকার দাম মোটামুটি এখন তারা সাধ্যের মধ্যে আছে। জিনিসের দাম তো কম ছিল, এখন একটু সব জিনিসের দামই বেশি। আসলে দাম এবার কমই আছে। ঐতিহ্যবাহী এ বাহনকে ধরে রাখতে এবং নির্মাণ শ্রমিকদের টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই নৌকা নির্মাণ শ্রমিকদের অবস্থার উন্নয়ন ঘটবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।